আগামী ম্যাচেই তিনি হয়তোবা টেস্ট থেকে অন্তত বিদায় দিয়ে দিতে পারেন। ওর সবচেয়ে বড় জিনিস যেটা সে আমার সাথে শেয়ার করছে, ও যে জায়গায় বসে ওই জায়গায় মনে হয় পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না, বাদ বাকি সব জায়গায় পরিষ্কার করতে। আপনি তো পরের দিন সকালে দেখেছেন, সেদিন বিকালে মনে হয় আপনার প্রেস কনফারেন্সে ব্যস্ত ছিলেন, ও কিন্তু বিকাল থেকেই আপনার অলরেডি 5টা 6টা চক্কর মারা শুরু করে দিয়েছে। খেলার মাঠে কিংবা অনুশীলনে জয়ের ক্ষুধা তাকে আলাদা করে অন্য সবার চেয়ে। পরিশ্রম, চেষ্টা আর লেগে থাকার অধ্যাবসায় দিয়ে তিনি ক্রিকেটে জয় করেছেন হিমালয় কঠিন পথ। যে দেশের মৃত্তিকায় জন্ম হয়েছিল ভদ্রলোকের ক্রিকেট খেলা, সে দেশেই শুভ্র পোশাকে প্রথমবার মাঠে নেমেছিলেন মুশফিকুর রহিম। এরপরে কেটে গেছে 20টা বছর। সময় বদলেছে ক্রিকেট প্রজন্ম। তবু ভক্তদের ভালোবাসার মুশফিক যেন দাঁড়িয়ে হিমালয়ে, নিজের 100তম টেস্টের প্রাক্কালে। 1 এবং 100তম মুশফিকের দীর্ঘ এই পথের দুটি গুরুত্বপূর্ণ দিনেই পাশে পেয়েছেন সাবেক টাইগার ব্যাটার নাফিস ইকবালকে। অনুজ মুশফিকের এমন অর্জনের আগে নাফিস শোনালেন না জানা কত কথা। এই যে দীর্ঘ সময় মুশফিকের সাথে আপনার সম্পর্ক, নিশ্চয়ই একটা ছোট ভাই বড় ভাইয়ের মতোই সম্পর্ক দেখা মিলে আমরা যতটা বাইরে থেকে দেখি, সেখান থেকে মুশফিকের এই 100টা টেস্ট খেলে ফেলা অ্যাজ এ বড় ভাই আপনার কাছে আসলে কতটা প্রাউড? ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলবো। মানে এটা কিন্তু নট নর্মাল সো ফার। মানে ফার্স্ট 100টা টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশি কোনো ক্রিকেটার, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এবং তার ডেডিকেশন, তার যে হার্ড ওয়ার্ক, যেভাবে সে মেনটেন করেছে নিজেকে, হি ডিজার্ভস ইট ফুললি। আর ভাই একটা জিনিস যদি বলতে চাই, এই দীর্ঘ সময় তো আপনি তাকে খুব কাছ থেকে দেখেছেন। প্রথম দিনের কি কোনো স্মৃতি মনে পড়ে আসলে, যেদিন লর্ডসে মুশফিকা এলেন, কেমন করবেন বা তাকে দেখে ফার্স্ট ইমপ্রেশন থাকে না, সেটা আসলে কেমন? আই উড সে হি ওয়াজ আ ভেরি শাই ক্যারেক্টার তখন। মানে ওই সময় কিন্তু আমাদের সিনিয়র যারা ছিলেন তারা অনেক সিনিয়র ছিলেন, আমাদের চেয়ে সিনিয়র। মুশফিক বরঞ্চ তামিমদের ব্যাচের ছিল, বা ওই ব্যাচের আন্ডার 19 রিপ্রেজেন্ট করেছে। হি ওয়াজ আ শাই ক্যারেক্টার, চুপচাপ থাকতো, বাট হি ওয়াজ ভেরি কনফিডেন্ট। এবং সে একটা ড্রিভেন প্রসেস তখন থেকে এখন পর্যন্ত, যেটা কিন্তু অনেকে জানেন না, যে ওর কিন্তু লাইফটাই কিন্তু খুবই সুন্দর এবং ড্রিভেন প্রসেস একটা লাইফ। ওর এমন না যে কোনো আউটকাম পাচ্ছে বা কোনো একটা পারফরমেন্স ভালো খারাপ হচ্ছে, ওই প্রসেসের মধ্যে কোনো ধরনের সে চেঞ্জেস এনেছে। ওয়েদার সে ভালো খেলুক, তারপরও কিন্তু পরের দিন সকালে উঠে সে প্র্যাকটিসে যাবে টিম আসার আগে। খারাপ খেললেও কিন্তু একই ইমোশনটাকে রেখে ওইভাবে করে যায়। সো এই জিনিসটা কিন্তু ওকে ডিফার করে। ওর সবচেয়ে বড় জিনিস যেটা সে আমার সাথে শেয়ার করছে, যে উইচ ইজ লাইক হি নেভার বিলিভ দ্যাট হি ওয়াজ ট্যালেন্টেড, দো হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমরা সবাই জানি ওর পারফরমেন্স তা বলে, বাট ও কোনোদিন এটা বিশ্বাসই করতে চায় না যে হি ইজ ভেরি হাইলি ট্যালেন্টেড। ওর হার্ড ওয়ার্ক ওকে নিয়ে যাবে, এবং এই ড্রাইভটাই কিন্তু ওকে এত দূরে এখন পর্যন্ত নিয়ে এসেছে। ভাই একটা ড্রাইভের কথা বলছেন, যেটা আমরা সবাই জানি সব থেকে পরিশ্রমী কিংবা সবার আগে মাঠে আসা। আমি সিলেটের কথা বলবো, কিছুদিন আগেই যখন আয়ারল্যান্ডের সাথে টেস্ট, সেখানে সকাল 6:30টার দিক তার আগের দিন তিনি 23 রান, সম্ভবত ভুল না করলে 23 রানে আউট হওয়ার পরের দিন তিনি সকাল 6:30টায় চলে এসেছেন মাঠে, একা দুজন নেট বলার নিয়ে। এই যে এই ব্যাপারগুলো কি মুশফিককে আলাদা করে কিনা, এবং এটা আসলে টিমকে কতটা ইন্সপায়ার করে? ওয়েল দেখেন, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট। কারোর জন্য প্রিপারেশনটা অনেক লম্বা হয়, কারোর জন্য প্রিপারেশনটা 10 মিনিটেরও হয়। সো কারোর প্রিপারেশন নিয়ে কিন্তু কারোর স্টাইল ফলো করে না, পার্টিকুলারলি এই ডেজে। বাট ও যেভাবে ওর জিনিসটা রাখে, এটা হলো একটা এক্সাম্পল সেটার আমি মনে করব। কারণ সব দিক থেকে হি ইজ পারফেক্ট অন অ্যান্ড অফ দ্য ফিল্ড। ওর ডায়েট থেকে শুরু করে, ওর টাইম টেবিল থেকে শুরু করে, এভরিথিং সব কিছু কিন্তু হি হ্যাজ ওই ডেডিকেটেডলি ও যে কাজটা করেছে, ইট হ্যাজ বিন অ্যামেজিং। আপনি তো পরের দিন সকালে দেখেছেন, সেদিন বিকালে মনে হয় আপনার প্রেস কনফারেন্সে ব্যস্ত ছিলেন, ও কিন্তু বিকাল থেকেই আপনার অলরেডি 5টা 6টা চক্কর মারা শুরু করে দিয়েছে। সো হি অ্যাজ আই সেড কিছুক্ষণ আগে যেটা বললাম, যে হি টোটালি বিলিভ ইন দ্য হার্ড ওয়ার্ক রাদার রিলাইড অন দি ট্যালেন্ট। ভাই একটু জানতে চাইবে, এটা আসলে ভক্তরা যারা মুশফিককে ভালোবাসে তারা আসলে মুশফিকের বিষয়ে জানতে চায়। আমরা শুনেছি সব থেকে পরিপাটি, টিপটপ, নিজের জায়গা যেখানে বসেন সেখানে খুব টিপটপ করে রাখেন মুশফিকুর রহিম। এটা আসলে আপনারা তো ড্রেসিং রুমটা দেখেন, এটা আসলে কতটা সত্য? আমার মনে হয় ও যে জায়গায় বসে ওই জায়গায় মনে হয় পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না, বাদ বাকি সব জায়গায় পরিষ্কার করতে হয় না। ইটস আ জোক। বাট হ্যাঁ, ও নিজের লাইফটা খুব গুছানো। ওর রুম যদি আপনি দেখেন, সব কিছু খুব গুছানো থাকবে। একটা স্যান্ডেল বা একটা জুতা বা একটা ব্যাট বা ইভেন একটা প্যাড, যেটাই রাখবে ওটা হ্যাভ টু বি একদম মানে খুবই ইকুয়াল, প্যারালালি যেন থাকে। সো এই ধরনের ক্যারেক্টার তো আছে আরও, বাট হি ইজ লাইক দ্যাট ইন আওয়ার ড্রেসিং রুম। এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরেও যখন খাওয়া দাওয়ার ব্যাপারটা আসে, যেভাবে সে এনকারেজ করে জুনিয়রদের এবং নিজেরটা যেভাবে মেনটেন করছে। লুক অ্যাট দ্য এজ, ওর যে এজটা ইটস জাস্ট আ নাম্বারস, এবং ওই অবস্থায় ও নিজের ফিটনেস যেভাবে ধরে রেখেছে, ইটস অ্যামেজিং। ভাইয়া খুব ছোট করেই শেষ করবো, আপনার সন্তান রয়েছেন, তামিম ভাই সন্তান রয়েছেন,
আপনি যদি মুশফিকুর রহিমের কাছ থেকে আপনাদের সন্তানদেরকে কিছু একটা নিতে বলেন, সেটা কি হবে এবং কেন? আমার কাছে মনে হয় যে যে বিলিফটা ও প্রসেসের মধ্যে রাখে, নট অন দ্য আউটকাম বা কোনো ইমোশনের উপর, আমি ওই জিনিসটা নিতে বলবো। কারণ লাইফে আপনি যদি সাকসেস হতে হয় আউটকামের চিন্তা করে কিন্তু আপনি আপনি প্রেশার নেবেন বা হয়তো বা ওভার কনফিডেন্ট হবেন, বাট যে প্রসেস ড্রিভেন মানুষগুলো হয়, যে প্রসেসের উপর বিশ্বাস করে, সে কিন্তু খুব কনসিস্টেন্টভাবে চলতে পারে। সে যে কোনো সেক্টরে হোক, নট অনলি ইন স্পোর্টস, আপনার অ্যাজ আ হিউম্যান বিং হতে পারে, অ্যাজ আ স্টাডি হতে পারে, অ্যাজ এ জব হোল্ডার হতে পারে। সো প্রসেস ড্রিভেন যে ব্যক্তি থাকে, আমি মনে করি যে মুশফিক থেকে আমি এটা নিতে বলবো আমার ভাতিজা বা ছেলেকে। ভাই, আমরা যতদূর জানতে পেরেছি এমনও হতে পারে গতকাল আগামী ম্যাচেই তিনি হয়তোবা টেস্ট থেকে অন্তত বিদায় দিয়ে দিতে পারেন। আপনাদেরকে নিশ্চয়ই এইসব নিয়ে তিনি আলোচনা করেছেন, আমরা এমনটা শুনেছি। আর যদি না করে থাকে, আপনি কি মনে করেন আসলে মুশফিকুর রহিম আরও কতদিন চাইলেই টেস্টটা খেলে যেতে পারে? টেস্ট থেকে বিদায় আমি তো শুনিনি এরকম কোনো কিছু। আমি জানি না আপনি কোন পার্সপেক্টিভে বলতেছেন, বাট না, এমন কোনো কিছু না। অ্যাজ আই সেড, হিজ ফিটনেস ইজ দেয়ার। ও যদি ওর পারফরমেন্স থাকে, ডেফিনেটলি আই এম শিওর বাংলাদেশ উইল ওয়ান্ট হিম টু বি ইন দ্য ড্রেসিং রুম, বিকজ হি হ্যাজ বিন আ গ্রেট অ্যাম্বাসেডার এবং গুড এক্সাম্পল সেটার। সো আই এম শিওর আমি যেটা বিশ্বাস করি, আমি জানি না বিসিবি বা সিলেক্টর বা ওর নিজের কি ইচ্ছা, বাট আই রিয়েলি রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। খেলবে। শেষ প্রশ্ন ভাইয়া, মুশফিকুর রহিমের শত টেস্টের আগে তার জন্য যদি কোনো শুভকামনা জানানোর থাকে? অল দ্য ভেরি বেস্ট। যেভাবে চলে যাচ্ছ এভাবে যাবা। উই অল লাভ ইউ অ্যান্ড আই এম শিওর যে তুমি যেভাবে পরিশ্রম করছো, তোমার ক্রিকেট আরও অনেক বাকি আছে।